আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, ট্রাম্প। এবং জানিয়ে দিব ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল। আরও জানিয়ে দিব ইসরায়েলের বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আরও থাকছে ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে মিসাইল হামলার সতর্কতা, সাধারণ মানুষকে নিরাপদে থাকার নির্দেশনা। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি সরাসরি মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানকে ঘিরে সম্ভাব্য একটি সমঝোতা নিয়ে। ট্রাম্পের দাবি, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর সামনে ইরান সম্পর্কিত সম্ভাব্য চুক্তি মেনে নেওয়া ছাড়া কার্যত আর কোনো বাস্তবসম্মত পথ নেই। সাম্প্রতিক মাসগুলোতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে। একদিকে সামরিক হামলা ও পাল্টা হামলা, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, দুই দিকেই চলছে ব্যাপক কার্যক্রম। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, দীর্ঘমেয়াদে সামরিক সংঘাত কোনো পক্ষের জন্যই টেকসই সমাধান নয়, বরং এমন একটি কাঠামোগত চুক্তি প্রয়োজন যা ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ সবকিছুর মধ্যে একটি ভারসাম্য তৈরি করতে পারে। তিনি ইঙ্গিত দিয়েছেন, আলোচনার অগ্রগতি ইতিবাচক দিকেই যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে ইসরায়েলের ভেতরে এ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, ইরানের সঙ্গে যে কোনো সমঝোতার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। অন্যদিকে আরেকটি অংশ মনে করছে, অব্যাহত সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানই দীর্ঘমেয়াদে অধিক কার্যকর হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতও হতে পারে। এখন দেখার বিষয়, ইসরায়েল ও ইরান ভবিষ্যতে আলোচনার টেবিলে কতটা এগোতে পারে এবং সেই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন আবারও নতুন করে জ্বলে উঠেছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার পাল্টা সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও নিরাপত্তা অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্যমতে, এই অভিযান ছিল আত্মরক্ষামূলক এবং ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের জবাব। হামলার লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত স্থাপনাগুলোর মধ্যে সামরিক ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র এবং অস্ত্র সংরক্ষণাগারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ছিল বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইরান এই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে এবং কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের কর্মকর্তারা বলেছেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া অবশ্যই দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিচ্ছে। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মিত্র গোষ্ঠীর সক্রিয় উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা।
ইরান দাবি করেছে তারা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি সূত্রগুলোর দাবি অনুযায়ী এই হামলার উদ্দেশ্য ছিল সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানের জবাব দেওয়া। হামলার পর ইসরায়েলি বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং অনেক ক্ষেত্রে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে হামলার ফলে কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশ্লেষকদের মতে এই হামলা প্রমাণ করেছে যে সংঘাত এখন আরও উন্নত সামরিক প্রযুক্তি এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহারের দিকে এগোচ্ছে, ফলে ভবিষ্যতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আবারও বেজে উঠেছে সতর্কতা সাইরেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বেশ কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে। একই সঙ্গে সাময়িকভাবে আকাশসীমার কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সতর্কতা জারির পর বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন শহরে বাংকার এবং নিরাপত্তা আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং বিমান চলাচলের ক্ষেত্রেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত সাধারণত তখনই নেওয়া হয় যখন নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত বেশি বলে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে বর্তমান পরিস্থিতিকে ইসরায়েল অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল এবং আঞ্চলিক বাণিজ্যিক কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এই সংকট শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার সৌদি আরবে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সরকারি ভবনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ হওয়ায় এখানকার নিরাপত্তা পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে দেশটিতে যে কোনো ধরনের হামলা বা নিরাপত্তা সংকট আন্তর্জাতিক বাজারেও বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনাও প্রচার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে সৌদিতে সতর্কতা জারির এই ঘটনা প্রমাণ করছে যে ইরান-ইসরায়েল সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। ফলে আগামী দিনগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে পুরো বিশ্বের।